আলাইকুম। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছে আপনাদের সকলকে স্বাগত জানাতে চাই নতুন কুইজ পোস্ট 2026-এর বালকদের গ্র্যান্ড ফাইনালে আজকে গফরগাঁও উপজেলা বনাম ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যকার গ্র্যান্ড ফাইনাল জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু চিৎকার গফরগাঁওয়ের চিৎকার শুনতে পাচ্ছি আমরা। গফরগাঁও দর্শকরা যেমন ফেসবুক মাতাচ্ছেন ঠিক সেরকম কিন্তু গফরগাঁও দর্শকরা মাতাচ্ছেন। গ্যালারিও সরাসরি যুক্ত আছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে গফরগাঁও উপজেলা বনাম ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যকার গ্র্যান্ড ফাইনালে আপনাকে স্বাগত জানাচ্ছি। গফরগাঁওয়ের মাননীয় এমপি মহোদয় যিনি যুক্ত আছেন মাঠে, চলুন সরাসরি দর্শকদের উন্মাদনা, আমরা ঈশ্বরগঞ্জের দর্শকদের উন্মাদনা শুনতে চাই। নতুন করে স্পোর্টস 2026 এর গ্র্যান্ড ফাইনাল, বালকদের গ্র্যান্ড ফাইনালে আমরা এই মুহূর্তে রেফারির বাঁশি বাজার সঙ্গেই আমরা খেলা শুরু হয়ে যাবে। আমাদের গ্র্যান্ড ফাইনালে দুটি দল ঈশ্বরগঞ্জ উপজেলা বনাম গফরগাঁও উপজেলা। উল্লাস চলছে ঈশ্বরগঞ্জ বনাম গফরগাঁওয়ের নতুন 2026-এর গ্র্যান্ড ফাইনালে, বালকদের গ্র্যান্ড ফাইনালে গফরগাঁও উপজেলা বনাম ঈশ্বরগঞ্জ উপজেলা। যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু সরাসরি খেলাটি দেখতে পাচ্ছেন এবং ময়মনসিংহ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গ্র্যান্ড ফাইনাল গফরগাঁও উপজেলা বনাম ঈশ্বরগঞ্জ উপজেলা। দু দলের দর্শক সমর্থক কিন্তু চলে এসেছে ইতিমধ্যেই। যেমন ফেসবুক কাঁপাচ্ছে ঠিক তেমন গ্যালারি কাঁপাচ্ছে গফরগাঁও এবং ঈশ্বরগঞ্জ। দেখতে পাচ্ছি উল্লাস, একদিকে গফরগাঁও আর একদিকে ঈশ্বরগঞ্জ। রেফারির বাঁশি এবং খেলা শুরু। খেলার আগেই কিন্তু উত্তেজনা, কণ্ঠস্বরে পরিবর্তন। আসছেন জাতীয় আন্তর্জাতিক মানের ক্রীড়া ধারাভাষ্যকার জনাব এম এ মুরাদ ভাই। হলুদ ঈশ্বরগঞ্জ আর এটা হলো গফরগাঁও। হ্যাঁ
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুরাদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে। নতুন কোন স্পোর্টস 2026-এর এর টিঙ্গল ফাইনাল ম্যাচ, যেখানে ঈশ্বরগঞ্জ বনাম গফরগাঁও মোকাবেলা করছে। গোলরক্ষক বাবাই ভরি করেন, সেখান থেকে বল পেয়ে গেলেন কিন্তু কেয়ার করার চেষ্টা গফরগাঁও, তবে বল পেয়ে গেলেন সেখানে সুহাগ ঈশ্বরগঞ্জ উপজেলা বারকাতুরি ঠিক করে দিতে পারলেন না। বাচ্চা গেলাম হলো সাইকারের ভাই উভয় দলে হাজার হাজার ফুটবল ভক্ত সমর্থকরা রয়েছেন, যারা খেলা উপভোগ করছেন গ্যালারিতে এবং উভয় দলের খেলোয়াড়দের উৎসাহিত অনুপ্রাণিত করছে অবশ্য আজকের এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। নতুন করে স্পোর্টস থাক সমস্যা নাই। 2026 ভর্তিত আমাদের ট্রেন করেন, সেখান থেকে ঢাকা করে আবার সাইকারের বাইরে থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা শূন্য, গফরগাঁও উপজেলা শূন্য। নতুন করে স্পোর্টস 2026-এর বিধানমেলা প্রতি ফুটবলারদের ঈশ্বরগঞ্জের আক্রমণ, সেখান থেকে কিছুটা ব্যাক পাস করলেন, পরবর্তীতে বল পেয়ে গেলেন এই মুহূর্তে মেহেদি হাসান, দিতে পারলেন না। জুনায়েদ ঈশ্বরগঞ্জ উপজেলা লম্বা করে দাঁড়িয়ে আছেন, আক্রমণ ঈশ্বরগঞ্জ সেখানে অবশ্য ফাউল করা হয়েছে, ফ্রি কিক ফাউল করা হয়েছে, ফ্রি কিক এরপরে সেখানে কিন্তু গফরগাঁও উপজেলার মধ্যে ফ্রি কিক নেওয়ার জন্য চেষ্টা, দুর্দান্ত আক্রমণ, দুরন্ত পথে চলা এই ফুটবলের মায়ায়, ফুটবলের ভালোবাসায় হাজার হাজার ফুটবলের ভক্ত সমর্থকরা ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ঢাকাতলি আমরা একটা আক্রমণে সেখানে রয়েছেন মেহেদি হাসান, দিতে পারলেন না, করে চেষ্টা করছেন অবশ্য ঢাকাতলি আমরা একটি আক্রমণে যাওয়ার চেষ্টা, এখন 4 মাস মজুদ তো সেখান থেকে আক্রমণে আবার পারলেন না গফরগাঁও উপজেলার ব্যাক, সেখানে 59 নম্বর জার্সি খেলোয়াড় মুরাদ পরবর্তীতে আবার ক্লিয়ার করলেন ঈশ্বরগঞ্জ উপজেলা অল্পের জন্য গোল রক্ষক আক্রমণ ছিল ঈশ্বরগঞ্জের, অসাধারণ আক্রমণ, তবে গোল রক্ষক আঘাতপ্রাপ্ত আমরা লক্ষ্য করছি শুরু থেকে এবং আক্রমণ ঈশ্বরগঞ্জ গফরগাঁও, তবে যে আক্রমণটা ছিল সেটা গফরগাঁওয়ের দুর্দান্তভাবে সেট করলেন এবং বিপদ করলেন, সেখান থেকে আক্রমণে আবার ঈশ্বরগঞ্জ উপজেলা জুবায়ের, তবে কি দিতে পারলেন না। প্রতিপক্ষ ফুটবলার গফরগাঁও উপজেলা ফাহাদ রাইটিং দিয়ে অত্যন্ত গতিময় ফুটবল এবং পাসিং নির্ভর ফুটবল কিন্তু আমরা লক্ষ্য করছি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। নতুন করে স্পোর্টস 2026-এর আজকে এই ফুটবলারদের যে মিলন মেলা, ঈশ্বরগঞ্জ উপজেলার আক্রমণ ফুটবলার থেকে ফুটবলার শট হতে পারে, সেখানে রয়েছে নাসির, যে শটটা নিলেন তবে লক্ষ্য নষ্ট হয়ে গেল, মাঠের বাইরে। নাসির যে শটটা নিয়েছিলেন ঈশ্বরগঞ্জের আক্রমণ ভাগের ফুটবলার, শেষ পর্যন্ত সেটা অফ টার্গেট শটে পরিণত হলো, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটের মাটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই নতুন করে স্পোর্টস 2026-এ এক বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজকে জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান অর্থাৎ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলা 0, প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা 0-0 অবস্থায় এগিয়ে চলেছে ফুটবল যে গোলের খেলা এবং সেই গোল নামক সোনার হরিণের দেখা কিন্তু এখনো পর্যন্ত কোনো দলই পায়নি। প্রস্তুত রাইটিং ব্যাক ঈশ্বরগঞ্জ উপজেলা ঢাকাতলি বিপক্ষের কাছে সেখান থেকে হেড গোল হতে পারে, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় কিন্তু ক্লিয়ার করলেন। অনেক সময় কাউন্টার অ্যাটাক থেকে কিন্তু গোল হয়ে যায়, দেখা যাক এই মুহূর্তে বল পেয়ে গেলেন সেখানে সুহাগ ঈশ্বরগঞ্জ উপজেলা রাখতে পারেনি কাউন্টার অ্যাটাক, গফরগাঁও উপজেলার ঢাকাতলি আক্রমণে গফরগাঁও উপজেলা অ্যাটাক করলেন
সকল সম্ভাবনা তবে সেখানে ক্লিয়ার করলেন রক্ষণভাগের খেলোয়াড় ঈশ্বরগঞ্জ উপজেলার বল চলে গেল গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। রঘুমাঠের খেলায় কি উভয় দলের দর্শকরা কিন্তু উল্লসিত উচ্ছ্বসিত আর উদ্ভাসিত। পাশাপাশি দুটি উপজেলা ময়মনসিংহ সদর থেকে ঈশ্বরগঞ্জ এবং গফরগাঁও, যার ফলে কিন্তু উভয় দলের ভক্ত সমর্থকরা স্টেডিয়ামে এসছে। তারা কিন্তু গফরগাঁও কখনো ঈশ্বরগঞ্জ বলে প্রকম্পিত করছেন ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। কর্নার কিক গফরগাঁওয়ের উপরে বিভাগের ভেতরে হেড করে ক্লিয়ার করলেন। পরবর্তীতে কিন্তু রেফারি সেখানে অবশ্য বাঁশি দিয়েছেন এবং যার ফলে ফ্রি কিক ঈশ্বরগঞ্জ উপজেলার উপরে। ঈশ্বরগঞ্জ উপজেলা 1, প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা দুঃখিত ঈশ্বরগঞ্জ উপজেলা 0, প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা 0। স্টপার ব্যাক তিনি অবশ্য কিক করবেন ডান পায়ে। ঈশ্বরগঞ্জ উপজেলার উপরে লম্বা করে বাড়িয়ে আছেন, সেখান থেকে নিজেদের অর্ধ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে শেষ পর্যন্ত দিতে পারলেন না। ক্লিয়ার করলেন গফরগাঁও উপজেলার ফুটবলার, শেষ পর্যন্ত বল চলে গেল সাইডলাইনের বাইরে। থ্রোইং গফরগাঁওয়ের উপরে প্রস্তুত, সেখানে হাফ থ্রোইং করলেন, বল পেয়ে গেলেন 16 নম্বর জার্সি খেলোয়াড় জুনায়েদ, কি করে দিতে পারলেন না। আবারও হেড গফরগাঁও উপজেলার উপরে, সেখান থেকে বাবরান্ত দিয়ে বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে। নতুন করে স্পোর্টস 2026-এর ফুটবল সহ দাবা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আজকের এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। সপ্তাহের ফাইনাল ম্যাচ, সকল চড়াই উতরাই পেরিয়ে ঈশ্বরগঞ্জ এবং গফরগাঁও দুটো দল আজকের এই ফাইনালে তারা এসছে শ্রেষ্ঠত্বের লড়াই, মর্যাদার লড়াই এবং শিরোপার সঙ্গে তারা আলিঙ্গন করবে। ঈশ্বরগঞ্জ থেকে গফরগাঁও সোনালী সৈকতের মতো সত্য হাসি করে বিজয়ী বেশে মাঠ ছেড়ে উঠে যেতে হবে, শেষ হাসিটাকে হারবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিষ্পত্তি ঘটবে আজকের এই সপ্তাহের ফাইনাল ম্যাচ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি মেমোরাল এবং কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ আবু আহাব আনন্দ ওয়াহিদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 4, যিনি ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, বিশিষ্ট ক্রীড়া সম্পাদক এবং খেলাপ্রিয় একজন মানুষ, প্রখ্যাত শিক্ষানুরাগী, ময়মনসিংহ সদরের নিঃস্বার্থ সমাজসেবক এই মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু আহাব আনন্দ ওয়াহিদ কিছুক্ষণের মধ্যেই তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। এবং এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, গফরগাঁওয়ের সন্তান, মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং গফরগাঁও উপজেলার খেলা হচ্ছে খেলোয়াড়দের উৎসাহিত তিনি ছুটে এসেছেন। এবং এছাড়াও রয়েছেন জনাব মোহাম্মদ সালমান ওমর রুবেল, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 1 এবং যার দল অর্থাৎ ধোবাউড়া উপজেলা প্রবীণা ফুটবলাররা যারা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জেলা পর্যায়ে এই নতুন স্পোর্টস 2026-এ। এবং এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব AKM মাহমুদুল আলম, সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, জনাব এনামুল হক আনন্দ লিটন, সদস্য ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আজিমউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ময়মনসিংহ, জনাব রেজামাবাদ গোলাম আসুফ প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবং ইউনো ময়মনসিংহ সদর জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম এবং গফরগাঁওয়ের ইউনো মহোদয়। এছাড়াও এরা অত্যন্ত পরিশ্রম করছেন জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার ময়মনসিংহ। সকলকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। ময়মনসিংহ টিভি এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। এবং চমৎকার একটা ফাইনাল ম্যাচ, যে ফাইনালের জন্য অনেক দিনের অপেক্ষা এবং সেই অপেক্ষার অবসান কিন্তু ঘটতে যাচ্ছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে নিষ্পত্তি হতে যাচ্ছে এই বহুপ্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত সপ্তাহের ফাইনালে, যেখানে ইতিমধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা 0, প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা 0। এবং সেখান থেকে গফরগাঁও উপজেলার উপরে লাম্বা করে থ্রোইং করলেন, সেখান থেকে হেড। এই মুহূর্তে লেফটে আক্রমণে যাচ্ছে চেষ্টা লিমন, আঘাত দিয়ে আবার একটা আক্রমণে থ্রোইং ঈশ্বরগঞ্জ উপজেলার উপরে, তবে ঠিক করতে পারলেন না জাহিদুল, রাখতে পারলেন না বাচ্চা ভাই হাসান, তিনি থ্রোইং করবেন।
বল চলে গেল সাইডের বাইরে ঈশ্বরগঞ্জ উপজেলা বল চলে গেল সাইডের বাইরে আবার থ্রোইং ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতি গোলে অবশ্য এবং গফরগাঁও উপজেলা উভয় দল আপনার চেষ্টা করছে খেলায় গোল করার জন্য কেননা ফুটবলের সোনালী গোলের মাধ্যমে বিজয় বন্দরে নকর করতে হবে আজকের এই সপ্তম ফাইনালে নতুনপুরি স্পোর্টস 2026 ক্রীড়া হলে পেশা পরিবার হবে ভরসা স্লোগানকে সামনে রেখে যুব ক্রীড়া মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এবং যুব ক্রীড়া সচিব জনাব মাহবুব আলমের নেতৃত্বে সারা দেশব্যাপী ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন এবং তৃণমূল পর্যায়ে থেকে আগামী দিনের ফুটবলার ক্রিকেটার সহ এবং অন্যান্য যে খেলাধুলা রয়েছে অর্থাৎ ক্রীড়াঙ্গনে উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা হিসেবে যিনি কাজ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমনটি কিন্তু সার্ভিস সেখানে গফরগাঁও উপজেলার উপরে সার্ভিস মানব প্রাচী করে তোলা হয়েছে ঈশ্বরগঞ্জের পক্ষ থেকে দেখা যাক প্রথমার্ধের খেলায় গিয়ে ডিমাক্সের ভেতরে এবং শেষ পর্যন্ত অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত হয়ে গেল বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে চমৎকার একটা সার্ভিস একেবারে ফুটবলে গোল পেতে হলে ভাগ্য সহায় হতে হয় অল্পের জন্য সেটা কিন্তু লক্ষ্যগ্রস্ত হয়ে গেল বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে নতুনপুরি স্পোর্টস 2026-এর প্রথম ফাইনালে ধুমাউড়া উপজেলা প্রতিপক্ষ এবং সদর উপজেলাকে পরাজিত করার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড় পরিবর্তন করে দিনের দ্বিতীয় ফাইনাল ম্যাচ বালকদের এখন পর্যন্ত 17 অবস্থায় এগিয়ে চলেছে সাইডলাইনের বাইরে সেখান থেকে আবার কিন্তু ধরে রাইটিং কি আক্রমণে গফরগাঁও উপজেলা দেখা যাক গফরে বাড়িয়েছেন সেখান থেকে আমরা একটা আক্রমণ কমিটি দিতে পারলেন না বল চলে গেল সাইডলাইনের বাইরে এবং এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে কিছুদিন আগে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আরিফের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ উপজেলা তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড় পরিবর্তন করে এবং ঈশ্বরগঞ্জ উপজেলা খেলোয়াড়দেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য উপজেলা ক্রীড়া সংস্থা থেকে আদর রহমান এছাড়াও আরিফ এবং যুবনার কর্মকর্তা মহোদয় তারা অবশ্য ভূমিষ্ঠ আছেন এবং হাজার হাজার ফুটবল ভক্ত সমর্থকরা তারা কিন্তু খেলা উপভোগ করছেন মুহূর্তে সার্ভিস এবং সেখানে গফরগাঁও উপজেলার উপরে লম্বা করে বাড়িয়েছেন দেখা যাক কাপিয়ে থেকে আক্রমণ ঈশ্বরগঞ্জ প্রান্তিক এই বলে নাগাটা পেলেন না শেষ পর্যন্ত বল চলে গেল গোলায় অতিক্রম করে মাঠের বাইরে মুহুর আক্রমণ শুরু থেকে ঈশ্বরগঞ্জ কখনো কখনো বা গফরগাঁও ফুটবল যে গোলের খেলা সেই সোনালী গোলের মধ্য দিয়ে এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারেনি তাহলে হাফ চান্স ফুল চান্সে পরিণত করে ঈশ্বরগঞ্জ গোলটা আদায় করে নিতে পারবে কিনা ডান পায়ে ডিবক্সের ভেতরে ঈশ্বরগঞ্জ উপজেলা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে অসাধারণ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে আজকে নতুনপুরি স্পোর্টস 2026-এ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে দর্শকরা উল্লসিত উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত ফুটবল জীবনের খেলা বিজয়ের মহেন্দ্র খান পৌঁছানোর জন্য দলের প্রতিদল বলে এবং সেখানে ঈশ্বরগঞ্জ উপজেলা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে নতুনপুরি স্পোর্টস 2026-এর আজকের এই ফুটবলের মহারণে ফুটবলের মহাযজ্ঞে ফুটবলের মিলন মেলায় উন্নততর ক্রীড়াশৈলী নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা রাইটিং ব্যাক মেহেদি হাসান সেখান থেকে কাটিয়ে বল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তবে শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারলেন না বল চলে গেল আবার সাইডলাইনের বাইরে থ্রোইং ঈশ্বরগঞ্জ উপজেলার উপরে থ্রোইং নেওয়ার জন্য প্রস্তুত মুহূর্তে জাহিদুল একটা করে আবার একটা আক্রমণে তবে ঠিকভাবে দিতে পারলেন না বল চলে গেল আবার সাইডলাইনের বাইরে আবার কিন্তু থ্রোইং খেলার রেজাল্টটা বলেন জানতে চাই খেলার ফলাফল ঈশ্বরগঞ্জ উপজেলা 1 প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা 0 নতুনপুরি স্পোর্টস 2026-এ এই পার্টনার জয়ের জয়ে জেলা পর্যায়ে সফল সমাপ্তির দিকে রয়েছে আমরা
ময়মনসিংহ টিভি এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস সরাসরি সম্প্রচার করছে। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ। খেলা আমাদের সাইকেলের বাইরে খেলার ফলাফল ঈশ্বরগঞ্জ উপজেলা 1, প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা 0। তবে 1-0 গোল কখনো স্বস্তিদায়ক নয়, যে কোনো মুহূর্তে কিন্তু খেলায় সমতা ফিরে আসতে পারে। দেখা যাক সেই হাসিটাকে হাসবে ঈশ্বরগঞ্জ উপজেলা নাকি গফরগাঁও উপজেলা, সেটাই কিন্তু দেখার বিষয়। প্রথমার্ধের খেলায় গিয়ে নতুন করে স্পোর্টস 2026-এর তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের কাইসার হামিদ, রুকনুজ্জামান, কাঞ্চন, মানিক, নাকিব, আমিনুল হক এবং শেখ মোহাম্মদ আসলাম তাদের মতো তারকা ফুটবলারদের করে আনার জন্য গোলের সময় সন্তান অর্থাৎ ঈশ্বরগঞ্জ 1, গফরগাঁও 1। গফরগাঁওয়ের ভক্ত সমর্থক যারা রয়েছে এবং আত্মঘাতী গোল হয়ে গেল, অবসরকে রক্ষা করতে চেয়েছিলেন, গোলপোস্টের নিচে গোলরক্ষক ছিলেন না এবং সেই সুযোগটা কিন্তু গফরগাঁওয়ের খেলোয়াড়রা কাজে লাগাতে চাইলেন এবং শেষ পর্যন্ত গফরগাঁওয়ের আক্রমণ ভাগের খেলোয়াড় শেষ পর্যন্ত ওই ঈশ্বরগঞ্জের রক্ষণ ভাগের খেলোয়াড় তিনি কিন্তু ক্লিয়ার করতে চাইলেন। দুর্ভাগ্য ঈশ্বরগঞ্জের আত্মঘাতী গোল হয়ে গেল এবং খেলায় 1-1 গোলে সমতা বিরাজ করছে। খেলায় এই মুহূর্তে আজকের এই নতুন করে স্পোর্টস 2026-এর ফাইনাল ম্যাচ ঈশ্বরগঞ্জ 1, প্রতিপক্ষ গফরগাঁও 1। দর্শকদের উল্লাস, উচ্ছ্বাস, উন্মাদনা এবং প্রকাশনা লক্ষ্য করছে। ফুটবলের সেই গৌরব আবারও ফিরে আসবে, ফুটবলের সেই সোনাজলা দিনগুলো আবারও ফিরে আসবে। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, জায়ান সহ অন্যান্য যারা রয়েছেন মহমিদুল প্রবাসী ফুটবলারদের হাত ধরে বাংলাদেশের ফুটবলের সেই জাগরণ এসছে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় এরা উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস তাদের সার্বিক সহযোগিতায় নতুন স্পোর্টস 2026-এর অন্যান্য আয়োজনে জেলা পর্যায়ের সফল সমাপ্তি থেকে রয়েছে আমরা। প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত সবাই জড়াই উতরাই পেরিয়ে দুই দল ফাইনাল খেলছে ঈশ্বরগঞ্জ এবং গফরগাঁও উপজেলা। এখন পর্যন্ত 1-1 গোলে সমতা বিরাজ করছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। শৈল্পিক এবং ছন্দময় ফুটবলের চারণ ভূমি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এবং কিন্তু চ্যানেল আবার সাগানের বাইরে রইন অর্জনে প্রস্তুত ঈশ্বরগঞ্জ উপজেলার ফুটবলার। তবে পরবর্তী অবশ্য সিদ্ধান্ত পরিবর্তন হলো গফরগাঁও উপজেলার খেলোয়াড় তিনি অবশ্য থ্রোইং করবেন এবং কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আসন অলঙ্কৃত করবেন এবং আজকে এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করবেন। ময়মনসিংহ সদরের তিনি সন্তান, ময়মনসিংহ সদরের গৌরব, ময়মনসিংহ সদরের অহংকার, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা তিনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দেশভরের ক্রীড়া সংগঠক প্রখ্যাত শিক্ষানুরাগী মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন এবং এছাড়াও আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 10, জনাব মোহাম্মদ সালমান রুবেল, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 1 এবং এছাড়াও উপস্থিত আছেন জনাব AKM মাহবুবুল আলম, সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, জনাব এনামুল হক লিটন, সদস্য ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা এবং জনাব আজীবন অতিরিক্ত জেলা প্রশাসক রাজেশ, রেজা মোহাম্মদ গুলাম আসিফ প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবং ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম এবং এছাড়াও গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিনন্দন। সেখান থেকে আমরা এই আক্রমণে বিধি করে দিতে পারলেন না, বল ছেড়ে গেল আবারও সাইডলাইনের ভাগ ভোটটি কিন্তু থ্রোইন আসবে এবং ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সার্বিক সহযোগিতায় এই দুর্দান্ত এই চমৎকার আয়োজন বর্ণাঢ্য আয়োজন এবং জেলা সফল সমাপ্তি থেকে রয়েছে আমরা ময়মনসিংহ জেলা প্রশাসনের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান তিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এছাড়াও জেলা ক্রীড়া অফিসার
যেমন আল আমিন সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এবং কিন্তু হেড ঠিক করে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইডারের মাঠ। গোল কার্পেট আরেকবার বলে খেলার ফলাফল ঈশ্বরগঞ্জ উপজেলা 1 প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা 1, অর্থাৎ 1-1 গোলের সমতা বিরাজ করছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ময়মনসিংহ টিভি মিডিয়া এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। ময়মনসিংহ টিভি মিডিয়ার কর্ণধার রনি রাসেল এর একজন দক্ষ কর্মশালী সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং খেলার চলতি ধারাভাষ্যে রয়েছি আমি এম এ মুরাদ। প্রথমার্ধের 3 মুহূর্তে রয়েছে আমরা, এখন পর্যন্ত 1-1 গোলের সমতা বিরাজ করছে। প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় এবং তারপর গফরগাঁও উপজেলা আরও একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়। প্রস্তুত, সেখানে আহনাফ গফরগাঁও উপজেলার দূরপাল্লার সেট পিস, আবারও হেড, গোলের শুভ সম্ভাবনা। তবে যে শটটা নিলেন, সাইড ভূমিকা করলেন, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। নতুন করে স্পোর্টস 2026, তারপর আঞ্চলিক পর্যায়ের খেলা শেষে জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে সারা দেশব্যাপী। একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সর্বত্রই ফুটবলের জোয়ারে ভাসিয়ে দেওয়ার জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে। সত্যি পরিষদ প্রশাসন দাবিদার এবং ময়মনসিংহ জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া অফিস যারা সার্বিক সহযোগিতা রয়েছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মান্যবর জেলা প্রশাসক জেলা মোহাম্মদ সাইফুর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। এবং কিন্তু আরো একটা আক্রমণে এরফাতলি দেখা যায় ঈশ্বরগঞ্জ উপজেলার আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে সোহাগ দিতে পারলেন না, পরবর্তীতে বল চলে গেল আবারও সাইডারের বাইরে। রোহিত ঈশ্বরগঞ্জ উপজেলার উপরে রোহিত বলেন জোহায়ের এরফাতলি, তবে ঠিক দিতে পারলেন না, বল চলে গেল আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবং কিন্তু গফরগাঁও উপজেলার উপরে অনন্ত বিজ্ঞান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন করে স্পোর্টস 2026-এর সমাপনী কিংবা ফাইনাল খেলা এবং যার জন্য এত লড়াই, সেই সঙ্গে কল্পনার অবসান ঘটিয়ে সপ্তাহের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ঈশ্বরগঞ্জ বনাম গফরগাঁও উপজেলার মধ্যকার। ঈশ্বরগঞ্জ 1 প্রতিপক্ষ গফরগাঁও 1। আরো একটা আক্রমণে দিবাসের ভেতরে স্লাইডিং থেকে ক্লিয়ার করার চেষ্টা, গোল হয়ে যেতে পারে, দেখা যাক। শেষ পর্যন্ত ঈশ্বরগঞ্জের গোল পোস্টের অতন্ত্র প্রহরী সরাসরি বলটা ধরলেন, যার ফলে কোনো বিপদ হলো না। খেলার ফলাফল ঈশ্বরগঞ্জ 1 প্রতিপক্ষ গফরগাঁও 1। নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু হয়েছিল কিংবা বার্তা উন্মোচিত হয়েছিল 307 পূর্ণভূমি সিলেটের জেলা স্টেডিয়াম থেকে। শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তারই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী ফুটবলের মহারণ, ফুটবলের মিলন মেলা, শুধু ফুটবল নয়, ক্রিকেট থেকে শুরু করে 8টা ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং একেবারে তৃণমূল পর্যায় থেকে। এবং তারই ধারাবাহিকতা যে কথা বলে আসছি, বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের খেলা শেষ, হাফ টাইম স্কোর লাইন ঈশ্বরগঞ্জ উপজেলা 1 প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা 1, অর্থাৎ 1-1 গোলে সমতা বিরাজ করছে। প্রথমার্ধের খেলা শেষ হলো। সুপ্রিয় দর্শক, খেলার এই মুহূর্তে মধ্যবিরতি অবশ্য এবং ফুটবল বড় পরিচিতার খেলা, দ্বিতীয়ার্ধের খেলায় যারা ফুটবলের সেই গোল নামক সোনার হরিণের দেখা পাবে তারা কিন্তু শিরোপার সঙ্গে আলিঙ্গন করবে, চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করবে জেলা পর্যায়ে। শেষ হাসিটাকে হাসবে ঈশ্বরগঞ্জ নাকি গফরগাঁও, কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিষ্পত্তি ঘটবে আজকের এই হাই ভোল্টেজ টানটান উত্তেজনায় ভরপুর এবং গতিময় ফুটবল, পাসিং নির্ভর ফুটবল এই ফাইনাল ম্যাচে। দেখা যাক নতুন কোন স্পোর্টসে প্রথম চ্যাম্পিয়ন হয় কোন দল, ঈশ্বরগঞ্জ নাকি গফরগাঁও। কিছুক্ষণের মধ্যে নিষ্পত্তি ঘটবে। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আমি এম এ মুরাদ আপনাদেরকে আবার কমেন্ট্রি বক্সে ফিরে নিয়ে আসবো। গরম করে দিলে ধন্যবাদ এম এ মুরাদ ভাই।
জাতীয় আন্তর্জাতিক মানের ক্রীড়া ধারাভাষ্যকার, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের আনলিস্টেড ক্রীড়া ধারাভাষ্যকার এবং কিছুদিন আগেই যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের হাত থেকে দেশ সেরা ক্রীড়া ধারাভাষ্যকারের পুরস্কার নিয়েছেন সেই প্রিয় নাম এম এ মুরাদ ভাই, যার কণ্ঠ শোনার জন্য আপনারা বসে থাকেন বুধ হয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গফর রায় মাননীয় সংসদ সদস্য, তিনি কিন্তু প্লেয়ারদেরকে উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, বলছে জিততে হবে, জিতে বাড়ি যাবো। এটা চিৎকার শুনি, এটা চিৎকার হবে। এক এক গোলের সমতা, গফরগাঁও 1, ঈশ্বরগঞ্জ 1। নতুন কুড়ি স্পোর্টস 2026 এর বালক বিভাগের ফাইনাল জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ ভিডিও অফিসিয়াল অফিস থেকে যারা অনলাইনে দেখছেন সরাসরি দেখতে পাচ্ছেন। এই লাইনে লেগে থাকবো এলাকাটা এখন তো আমি বুঝেছি ভালো সে তো জাতীয় মানে আমরা একটু করে হ্যাঁ যাই এই যে আর ইমেল তো খেলা হইবে না কি করে কখন আপনার কত বলি স্যার করে লম্বা বল দিচ্ছি সে বলতে ছেড়ে বলেছে না ওর একদম বয়সে ঢাকা দিয়ে দেখুন ঢাকায় দেখুন না 4-5টা মাছ চলে এই
ঈশ্বরগঞ্জের লোক কিন্তু like camera. সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নতুন করে স্পোর্টস 2026 এই মুহূর্তে মধ্যাহ্ন বিরতি এবং আসলে আমরা এখানে এই মুহূর্তে কথা বলবো ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব ক্রীড়া খেলার প্রিয় ব্যক্তিত্ব যারা AKM মাহবুবুল আলম। কেমন আছেন? এবং এই যে নতুন করে স্পোর্টস 2026 শুরু হলো এবং আজকে নতুন ফাইনাল ম্যাচ, তারপর বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। আপনি শুরু থেকে ছিলেন, এখনও আছেন এবং একজন ক্রীড়া সংগঠক হিসেবে প্রতিদিনই মাঠে আসছেন। কেমন উপভোগ করছেন নতুন করে স্পোর্টস? আসলে এটি একটি চমৎকার আয়োজন। যেভাবে বর্তমান সরকারের যার মাথা থেকে এটি আসুক, নিঃসন্দেহে তাকে অভিনন্দিত করব। এটি একটি চমৎকার আইডিয়া, যেটি দিয়ে ইতিমধ্যেই অনূর্ধ্ব 14 এই বাচ্চাদের মধ্যে সাংঘাতিক রকম উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং এটির মাধ্যমেই আমার মনে হয় আগামী দিনে আসলে এই স্পোর্টসের ভিত্তিটা তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয় সারা দেশব্যাপী উদ্যোগ নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এর আগে কথা বলছেন যে প্রতিমন্ত্রীর সাথে এই নতুন করে স্পোর্টসের ব্যাপারে, তবে নতুন নতুন খেলাও উঠে আনার যে উদ্যোগ এবং এখান থেকেই এই যে ময়মনসিংহের মাটি থেকেই আমরা যদি ছেলেদের কথা বলি অথবা মেয়েদের কথা বলি, যারা ভালো করবে তারা কিন্তু জাতীয় পর্যায়ে পৌঁছবে এবং জাতীয় দলের হয়ে খেলার সুযোগ থাকবে ভবিষ্যতে এবং সেই পাইপলাইন কিন্তু এখন থেকেই গড়ে উঠছে। নিঃসন্দেহে এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা আসলে যারা একসময় খেলাধুলা করতাম, পরবর্তী সময় ক্রীড়া সংগঠক হয়েছি, আমরা সকলেই কিন্তু এটি বিশ্বাস করতাম যে আমাদের তৃণমূল থেকে আমাদের এই বাচ্চাদেরকে তৈরি করে ওদেরকে আসলে পাইপলাইনে নিয়ে আসা, এটি আসলে বর্তমান সরকারের চমৎকার উদ্যোগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ওনার নিজের যে আগ্রহ, এই সারা দেশে ড্রাগসে যেভাবে দেশকে গিলে খাচ্ছে, সেই ড্রাগস থেকে বের করে আনার চমৎকার উদ্যোগ, যে মানুষকে আসলে ক্রিয়ামুখী সংস্কৃতিমুখী করতে পারলেই তবেই আমাদের এই তরুণরা যখন মাঠে চলে আসবে তখন অনেকাংশে এই ড্রাগস থেকে মুক্তি হবে এবং এই স্পোর্টসের মাধ্যমে আসলে মানুষকে সংযত হতে শেখায়, ঐক্যবদ্ধ হতে শেখায়, টিম স্পিরিট তৈরি করে। সুতরাং এই খেলাধুলাই একমাত্র পারে আমার দেশকে আগামী দিনে এই যুবক তরুণদের হাত ধরে আগামী দিনে আরও বেশি এগিয়ে নিতে। জনাব AKM মাহবুবুল আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব জনাব AKM মাহবুবুল আলমের সাথে। আমরা এখন সরাসরি লাইভে চলে যাচ্ছি, যেখানে খেলা ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলা 1 এবং গফরগাঁও উপজেলা 1, অর্থাৎ 1-1 গোলে সমতা বিরাজ করছে। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলায় আমি এম এ মুরাদ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলা 1-1 গোলে সমতা বিরাজ করছে, যেখানে ঈশ্বরগঞ্জ উপজেলা 1 প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা 1, 1-1 গোলে সমতা। দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা এবং সেখানে প্রস্তুত সেট পিস নেওয়ার জন্যে প্রস্তুত রয়েছেন গফরগাঁও উপজেলা খেলোয়াড়। দেখা যাক 12 প্রাচীর গোলে তোলা হয়েছে প্রতিপক্ষ ঈশ্বরগঞ্জ উপজেলার পক্ষ থেকে এবং অনেক সময় বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত, বিশ্ববরেণ্য খেলোয়াড়রা কিন্তু গোল করে থাকেন এই সমস্ত জায়গা থেকে। দেখা যাক গফরগাঁও কাজের কাজটা করে ফেলতে পারে কিনা। বাপায়ে এবারে কিন্তু হেড গোলের সম্ভাবনা, তবে শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারলেন না। বল চলে এসছে মধ্যমাঠে, সেখান থেকে আরও একটা আক্রমণে এবং এই মুহূর্তে বল পেয়ে গেলেন রাইটিং ব্যাক। দেখা যাক সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, এবারে কিন্তু ক্লিয়ার করলেন অবশ্য এবং বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন ঈশ্বরগঞ্জ উপজেলার অনুকূলে। মোটা 8টা ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতা রয়েছে, দাবা, ফুটবল, ক্রিকেট সহ, অর্থাৎ মোটা 8টা ইভেন্ট রয়েছে এই নতুন করে স্পোর্টস
এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যিনি শুভ উদ্বোধন করেন পূর্ণভূমি সিলেট জেলা স্টেডিয়াম থেকে, এবং তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসির খান চৌধুরী এমপি। এবং আজকে অবশ্য ফাইনাল ম্যাচ, এবং কিছুক্ষণের মধ্যেই খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করবেন ময়মনসিংহ সদর 4-এর মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু আহাব আকন্দ ওয়াহিদ। এ মুহূর্তে কিন্তু বাপ্রান্ত দিয়ে আরও একটা আক্রমণে, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল লেফটিং ব্যাক, সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ফুটবল যে গোলের খেলা, এবং সেই স্বর্ণালী গোলের মধ্য দিয়ে দুটো দলেই কিন্তু এক এক গোলে সমতা বিরাজ করছে এই মুহূর্তে জেলা স্টেডিয়ামে। অর্থাৎ নতুন করে স্পোর্টস 2026-এ প্রথমার্ধে ঈশ্বরগঞ্জ উপজেলা একটি গোল করে এবং তারপর গফরগাঁও উপজেলা আরও একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। আত্মঘাতী গোল অবশ্য হয় ঈশ্বরগঞ্জের প্রতিকূলে, রাইটিং দিয়ে আক্রমণে ঈশ্বরগঞ্জ উপজেলা, রাইটিং ব্যাক, সেখান থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন আসবে, সেখানে অবশ্য থ্রোইন করার জন্য প্রস্তুত ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যমাঠের খেলোয়াড়, তবে ক্লিয়ার করলেন, বল চলে এসছে আবারও একেবারে রাইটিং ব্যাক, লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে হেড ঈশ্বরগঞ্জ উপজেলার খেলোয়াড়। দেখা যাক গফরগাঁও রক্ষণভাগের ফাহাদ ক্লিয়ার করলেন, বল চলে এসছে সাইড লাইনের কাছাকাছি, লেফটিং দিয়ে রাখতে পারলেন না। ময়মনসিংহ টিভিপিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ। আক্রমণ ঈশ্বরগঞ্জ এবং গোল, 2-0 গোলের ব্যবধান এগিয়ে গেল ঈশ্বরগঞ্জ উপজেলা। 2-0 গোলের ব্যবধান এগিয়ে গেল ঈশ্বরগঞ্জ উপজেলা। চমৎকার সেলিব্রেশন, উদযাপন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে, দর্শকদের উল্লাস, উচ্ছ্বাস, উন্মাদনার বহিঃপ্রকাশ। সত্যি একেবারে উদ্ভাসিত হওয়ার মতো যে প্লেসিং শটে গফরগাঁওয়ের গোলপোস্টের অতন্দ্র প্রহরীকে যেভাবে পরাস্ত করলেন, নিঃসন্দেহে অসাধারণ। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, মন মাতানো, চোখ ধাঁধানো স্বর্ণালী আরও একটা গোলের দেখা পেল ঈশ্বরগঞ্জ উপজেলা 2, প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা 1। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল ঈশ্বরগঞ্জ। ডান প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণে, তবে শেষ পর্যন্ত বলের নাগালটা পেলেন না ঈশ্বরগঞ্জের আক্রমণ ভাগের খেলোয়াড়, বল চলে গেল সরাসরি গোলরক্ষক। এবং ঈশ্বরগঞ্জের ফুটবলের যে ইতিহাস, এবং জাতীয় দলে একাধিক ফুটবলারের আগে খেলেছেন অবশ্য হাসানুল মামুন, এবং এছাড়া আব্দুল হালিম, এবং বর্তমানে খেলছেন আসিফ, এবং তারই সহোদর আরিফ, যার নেতৃত্বে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছিল এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ঈশ্বরগঞ্জ উপজেলা অত্যন্ত পরাশক্তিমান দল হিসেবে এই নতুন করে স্পোর্টস 2026-এও তাদের আবির্ভাব, প্রতিপক্ষ গফরগাঁওয়ের বিপক্ষে এখন পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে এগিয়ে। তবে ফুটবল গৌরবময় অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তেই কিন্তু খেলায় সমতা ফিরে আসতে পারে, যেভাবে প্রথমার্ধে খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে গফরগাঁও উপজেলা। দেখা যাক, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকের এই ফাইনালে বিজয় মহেন্দ্রক্ষণ উপভোগ করার জন্য। অর্থাৎ বিজয়ের বন্দরে নোঙ্গর করবে কোন দল, ঈশ্বরগঞ্জ উপজেলা নাকি গফরগাঁও উপজেলা? তবে এখন পর্যন্ত আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে প্রতিপক্ষ গফরগাঁওয়ের চেয়ে এগিয়ে রয়েছে। ময়মনসিংহ টিভিপিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ। এই মুহূর্তে কিন্তু একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত গফরগাঁও উপজেলার। কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন ময়মনসিংহ সদরের কৃতি সন্তান, ময়মনসিংহ সদরের অহংকার, ময়মনসিংহ সদরে মাটি ও মানুষের কথা সংসদে তুলে ধরার মতো সেই দৃঢ়প্রত্যয়ী ব্যক্তিত্ব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু আহাব আকন্দ ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করবেন। এবং এছাড়া উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 10, জনাব মোহাম্মদ সালমান উমর রোবেল, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 1, এবং এছাড়া উপবিষ্ট আছেন জনাব AKM মাহবুবুল আলম,
সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা জনাব এনামুল হক আকন্দ লিটন, সদস্য ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। এবং এছাড়াও উপবিষ্ট আছেন জনাব আজিমউদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, রেজা মোহাম্মদ গুলাম মাসুম প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। এবং এছাড়াও যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার ময়মনসিংহ। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ। থ্রোইন করার জন্য গফরগাঁও উপজেলার ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে আহনাফ তবে ঠিকভাবে দিতে পারলেন না। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। ফাহাদ তিনি থ্রোইন করবেন। গফরগাঁও উপজেলার এই ফুটবলার ফাহাদ লম্বা করে থ্রোইন করলেন ডিবক্সের ভেতরে, হেড সেখান থেকে আরও একটা আক্রমণে ডান প্রান্ত দিয়ে, তবে ঠিকভাবে দিতে পারলেন না। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গফরগাঁও আপ্রাণ চেষ্টা করছে, তবে ফুটবলের মায়ায়, ফুটবলের ভালোবাসায় হাজার হাজার ফুটবল প্রেমী ভক্ত সমর্থকরা তারা কিন্তু মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন। এই মুহূর্তে কর্নার কিক গফরগাঁওয়ের অনুকূলে, কর্নার কিক আহনাফ ডিবক্স থেকে ক্লিয়ার হলো। পরবর্তীতে বল পেয়ে গেলেন ঈশ্বরগঞ্জ উপজেলার, তবে রাখতে পারলেন না। আবারও কিন্তু কাউন্টার অ্যাটাক বা প্রান্ত দিয়ে আক্রমণে গফরগাঁও। নীরব দূরপাল্লার শট, সেখান থেকে হেড করে ক্লিয়ার করলেন ডান প্রান্ত বা প্রান্ত দিয়ে দূরপাল্লার শট। গফরগাঁও উপজেলার আক্রমণ ভাগের খেলোয়াড় যে সাইড ভলিটা করলেন শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারলেন না। হামজা চৌধুরীর কথা মনে পড়ে গেল, বিশ্বখ্যাত বিশ্বনন্দিত বিশ্ববরেণ্য ফুটবলার। বাংলাদেশের ফুটবলে সেই সোনাজেরা দিনগুলো ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের ফুটবলে সেই ঋত গৌরব ফিরিয়ে আনার জন্য যার অগ্রণী ভূমিকা আমি বলবো হামজা চৌধুরী, প্রবাসী ফুটবলার, যে নেপালের বিপক্ষে সাইড ভলির মধ্য দিয়ে জাতীয় স্টেডিয়াম ঢাকায় অসাধারণ একটা গোল করতে সক্ষম হয়েছিলেন। এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণে ডান প্রান্ত দিয়ে, তবে ঠিকভাবে দিতে পারলেন না। এই মুহূর্তে কিন্তু ঈশ্বরগঞ্জ উপজেলার আক্রমণ। নতুন করে স্পোর্টস 2026 ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ঈশ্বরগঞ্জ, দেখা যাক কিন্তু না। গোলরক্ষক প্রস্তুত, সরাসরি তার নিয়ন্ত্রণে। 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট জেলা স্টেডিয়াম থেকে এই নতুন করে স্পোর্টসের পর্দা উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সারা দেশব্যাপী এই উদ্যোগ গ্রহণ করেছে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এবং সম্মানিত সচিব জনাব মাহবুবুল আলম, তাদের নেতৃত্বে সারা দেশব্যাপী এই টুর্নামেন্ট, এই আয়োজন নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রশাসন দাবিদার। আরও একটা আক্রমণ, যে শটটা নিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার আক্রমণ ভাগের খেলোয়াড়। শেষ পর্যন্ত গফরগাঁওয়ের গোল পোস্টের অতন্দ্র প্রহরী তিনি কিন্তু বলটা ধরে ফেললেন, যার ফলে কোনো বিপদ হলো না। হাসান তিনি কিন্তু শটটা নিয়েছিলেন। পরবর্তীতে আবারও ক্লিয়ার হলো গফরগাঁও উপজেলার, সেখান থেকে হেড, আবারও হেড, দেখা যাক বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, স্কোর করলেন। বল পেয়ে গেলেন গফরগাঁও উপজেলা, ডান প্রান্ত দিয়ে মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। আবার ঈশ্বরগঞ্জ উপজেলা খেলোয়াড় দিয়ে দিলেন বা প্রান্তে, লেফট উইং ব্যাক হাসান, সেখান থেকে ক্লিয়ার করলেন ফাহাদ। গফরগাঁও উপজেলার ফুটবলার, একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, অবৈধভাবে বাধা প্রদান করা হয়েছে, যার ফলে কিন্তু বিধিসঙ্গত কারণে ফাউল এবং ফ্রি কিক। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা 2, প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা 0-1। 2-1 গোলের ব্যবধান এগিয়ে রয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা। আরও একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। 26 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফ্রেশ লেগ হিসেবে মাঠে প্রবেশ করছেন গফরগাঁওয়ের। পরন্ত বিকেল একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে টান টান উত্তেজনায় ভরপুর নতুন করে স্পোর্টস 2026-এর যে মিলন মেলা ফুটবলের এই মহারণ, ফুটবলের এই মহাযজ্ঞে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিপক্ষ গফরগাঁওয়ের চেয়ে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। নান্দনিক একটা হাই ভোল্টেজ ফুটবল ফাইনাল আপনারা উপভোগ করছেন, স্বচক্ষে প্রত্যক্ষ করছেন। ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আক্রমণে গফরগাঁও, তবে রেফারি বাঁশি বাজিয়েছেন, সেখানে ফাউল, বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। ফাউল এবং ফ্রি কিক, শেষ পর্যন্ত রেফারি কিন্তু বাঁশি বাজিয়েছেন।
কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ আবু আহাবা কন্দ ওয়াহিদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ ৪। এবং এছাড়াও উপবিষ্ট আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ ১০, জনাব মোহাম্মদ সালমান উমর রোবেল, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ ১। এবং এছাড়াও উপবিষ্ট আছেন জনাব AKM মাহবুবুল আলম, সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, জনাব এনামুল হক আকন্দ লিটন, সদস্য ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, জনাব আজিমউদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ময়মনসিংহ, জনাব রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, এবং ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, এবং গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, এবং যিনি অক্লান্ত পরিশ্রম করছেন জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার, তাকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে ঠিকভাবে দিতে পারলেন না। রাইটিং ব্যাক আবার কিন্তু বল পেয়ে গেলেন ঈশ্বরগঞ্জ উপজেলা লেফটিং ব্যাক, তবে সত্যি তো কোনো খেলোয়াড় সেখানে নেই। বল চলে গেল গফরগাঁওয়ের রাইটিং দিয়ে আক্রমণে, কাউন্টার অ্যাটাক, তবে ঠিকভাবে দিতে সতীর্থ খেলোয়াড় এই মুহূর্তে আরিফুল কিছুটা ব্যাক পাস করলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন, ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। নতুন করে স্পোর্টস ২০২৬ ময়মনসিংহ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণে লেফটিং ব্যাক ঈশ্বরগঞ্জ উপজেলা, দেখা যাক, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল পেয়ে গেলেন সাজিদুর রহমান, বল কেড়ে নিয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা খেলোয়াড়, চমৎকারভাবে কাটিয়েছেন, তবে শেষ পর্যন্ত রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন সেখানে আরমান, গফরগাঁও উপজেলার ফুটবলার, পরবর্তীতে কিন্তু লম্বা করে বাড়িয়েছেন আক্রমণে ঈশ্বরগঞ্জ, তবে হেড হলো, দেখা যাক। এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণে মামুন, তবে ঠিকভাবে দিতে পারলেন না, ফাউল এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। দিনের দ্বিতীয়ার্ধের খেলা চলছে পরন্ত বিকেল। নতুন করে স্পোর্টস ২০২৬, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশব্যাপী এই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে জেলা পর্যায়ের সফল সমাপ্তির দিকে রয়েছি আমরা। তারপর অবশ্য বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে এবং তারপর জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। এবং আমরা প্রত্যাশা রাখছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এই খুদে খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করবেন স্বপ্নের ফাইনালে। তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের তারকা ফুটবলার, ক্রিকেটার কিংবা অন্যান্য খেলোয়াড় উঠে আনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিঃসন্দেহে ভূয়সী প্রশংসার দাবিদার, এবং সেই জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এবং সম্মানিত যুব ও ক্রীড়া সচিব জনাব মাহবুবুল আলম, তাদেরকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণে মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, গফরগাঁও উপজেলা ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল রাইটিং ব্যাক গফরগাঁও উপজেলার রাইটিং দিয়ে আক্রমণে এবার ঈশ্বরগঞ্জ উপজেলার খেলোয়াড়, দেখা যাক, রাখতে পারলেন না, বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলে মামুন, গফরগাঁও উপজেলার লম্বা করে বাড়িয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আপনারা স্বচক্ষে প্রত্যক্ষ করছেন ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে। এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণ, দেখা যাক গোলের সময় সম্ভাবনা, কিন্তু সেখানে ফাউলের নির্দেশ অবশ্য গফরগাঁও উপজেলার অনুকূলে ফাউলের নির্দেশ এই মুহূর্তে আমরা দেখছি, এবং যার ফলে কিন্তু ফ্রি কিক অত্যন্ত বিপজ্জনক স্থান থেকে একেবারে টপ ডে থেকে গফরগাঁওয়ের সামনে অবারিত সুযোগ। খেলার ফলাফল ঈশ্বরগঞ্জ উপজেলা ২, প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা ১। মানব প্রাচীর গড়ে তোলা হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলার পক্ষ থেকে। দেখা যাক, আরও একজন খেলোয়াড়ের পরিবর্তন, ৯২ নম্বর জার্সি পরিত খেলোয়াড় ঈশ্বরগঞ্জ উপজেলার, তিনি অবশ্য মাঠে প্রবেশ করছেন ফ্রেশ লিগ হিসেবে, এবং একজন খেলোয়াড় মাঠ থেকে চলে গেলেন। অত্যন্ত বিপজ্জনক স্থান থেকে সেট ফেস গফরগাঁও উপজেলার অনুকূলে, গফরগাঁও তাদের অনুকূলে। এদিকে মানব প্রাচীরে লেগে ডিফ্লেক্টেড হয় কিনা, ভাগ্য যদি সহায় হয় তাহলে কিন্তু ডিফ্লেক্টেড হবে, আর গফরগাঁও উপজেলার ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তাহলে কিন্তু গোল হয়ে যাবে। দেখা যাক, গোলের সময় সম্ভাবনা এবং গোল, দারুণ পায়ের কারুকাজ, গফরগাঁও উপজেলার দুর্দান্ত গোল হয়ে গেল। ২-২ গোলে সমতা বিরাজ করছে মুহূর্তে, ২-২ গোলে সমতা বিরাজ করছে মুহূর্তে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। গফরগাঁও ২, প্রতিপক্ষ ঈশ্বরগঞ্জ ২।
2-2 গোলে সমতা বিরাজ করছে এই মুহূর্তে এবং যে ফুটবলের যে উত্তেজনা, ফুটবলের যে উন্মাদনা, যার ফলে যে কথা বলছিলাম গোল কখনো স্বস্তিদায়ক নয়, যার ফলে কিন্তু ঈশ্বরগঞ্জ 2 গফরগাঁও 2। আবারও গফরগাঁওয়ের আক্রমণ এবং রনি রাসেল তিনি অবশ্য কিছু বলতে চাইছেন। ভাই আমি জানতে চাই বা দর্শকদের কাছে জানতে চাই এই খেলা কি টাইমে যাবে কিনা, টানটান উত্তেজনাপূর্ণ খেলা। ধন্যবাদ জানাচ্ছি সব ভাইকে। দেখা যাক, সময় সব কিছু বলে দেবে। এখন পর্যন্ত 2-2 গোলে সমতা বিরাজ করছে। নির্ধারিত সময় যদি অমীমাংসিতভাবে শেষ হয় তাহলে কিন্তু টাই ব্রেকারে নিষ্পত্তি ঘটবে। এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে ফাউল করা হয়েছে। তবে যে সেট পিসটা নিয়েছে গফরগাঁও সেটা কিন্তু একেবারে দুর্দান্ত একটা সেট পিস, মানব প্রাচীর ভেদ করে গোলরক্ষককে পরাভূত করে শেষ পর্যন্ত কিন্তু গোলটা হয়ে যায়। এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণ, হিট করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও কিন্তু থ্রোইন, সেখানে থ্রোইন করার জন্য প্রস্তুত। দেখা যাক, শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। ঈশ্বরগঞ্জ নিঃসন্দেহে পরাশক্তিমান দল এবং শ্রেষ্ঠত্ব এবং যোগ্যতার স্বাক্ষর রেখে গফরগাঁও উপজেলা তারাও কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েছে। স্টেডিয়ামে প্রকম্পিত হচ্ছে, কখনো গফরগাঁও কখনো ঈশ্বরগঞ্জ, উভয় দলের ভক্ত সমর্থকরা রয়েছেন এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার চেষ্টা করছেন ময়মনসিংহের এই জেলা স্টেডিয়ামে। ঈশ্বরগঞ্জ 2 প্রতিপক্ষ গফরগাঁও 2 গোলে সমতা বিরাজ করছে। পরন্ত বিকালে ফুটবলের এই হাই ভোল্টেজ ম্যাচ, নতুন করে স্পোর্টস 2026, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আয়োজন, বর্ণাঢ্য আয়োজনের সফল সমাপ্তির দিকে রয়েছি আমরা। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছি এই মুহূর্তে আমি এম এ মুরাদ। লেফট উইং ব্যাক গফরগাঁওয়ের নীরব ঠিকভাবে দিতে পারলেন না, বল পেয়ে গেলেন, সেখানে রয়েছেন অবশ্য সাজিদুর রহমান, রাখতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। আবারও থ্রোইন, অবশ্য ফ্রি কিক, থ্রোইন আসবে গফরগাঁও উপজেলার করে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, নির্ধারিত সময় যদি আর কোনো গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকার শুট আউটের মধ্য দিয়ে নিষ্পত্তি ঘটবে আজকের এই স্বপ্নের ফাইনাল ম্যাচের। টানটান উত্তেজনায় ভরপুর, নাটকীয়তায় ভরপুর, শ্বাসরুদ্ধকর ম্যাচ, কখনো ঈশ্বরগঞ্জ কখনো গফরগাঁও। এবং আরও একটা আক্রমণ ঈশ্বরগঞ্জের, শেষ পর্যন্ত রক্ষণভাগের খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে বল পেয়ে গেলেন মেহেদি হাসান, সেখান থেকে ক্লিয়ার করলেন প্রতিপক্ষ গফরগাঁও উপজেলার ফুটবলার। যে কথা বলছিলাম, ঈশ্বরগঞ্জ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায়, তারপর গফরগাঁও খেলায় সমতা ফিরিয়ে আনে, তারপর আবারও 2-1 গোলের ব্যবধানে ঈশ্বরগঞ্জ এগিয়ে যায়, তারপর আবারও গফরগাঁও তারা কিন্তু খেলায় সমতা ফিরিয়ে আনে। অফসাইড 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 সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফাউল। যে কথা বলছিলাম, নাটকীয়তায় ভরপুর, চিত্রনাট্য কিংবা নাট্যচিত্র যাই বলি না কেন, শ্বাসরুদ্ধকর ম্যাচ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। এই নতুন করে স্পোর্টস 2026-এর প্রকম্পিত হচ্ছে স্টেডিয়াম। হাজার হাজার ফুটবল প্রেমী ভক্ত সমর্থকরা উভয় দলকে উৎসাহিত, অনুপ্রাণিত, উদ্দীপ্ত এবং উজ্জীবিত করার চেষ্টা করছে। খেলার ফলাফল ঈশ্বরগঞ্জ উপজেলা 2 প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা 2। দুর্দান্ত আয়োজন, দুরন্ত ফাইনাল, বর্ণাঢ্য আয়োজন, নতুন করে স্পোর্টস 2026-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সাইড ভলি করলেন, সেখান থেকে আরও একটা আক্রমণে দেখা যাক গফরগাঁও উপজেলা ঠিকভাবে দিতে পারলেন না এবং গোল কিন্তু অফসাইড 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 সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক। সহকারী রেফারি আগেই অবশ্য পতাকা উত্তোলন করলেন, যার ফলে সেখানে কিন্তু ইনডাইরেক্ট ফ্রি কিক চলে আসবে। ডান প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণে ঈশ্বরগঞ্জ, ক্রস ডিবক্সের ভেতরে, কিন্তু না, শেষ পর্যন্ত বল পেয়ে গেলেন ওখানে ঈশ্বরগঞ্জ উপজেলার ফুটবলার জুবায়ের রয়েছেন 137 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে ক্লিয়ার করলেন অবশ্য পরবর্তীতে গফরগাঁও উপজেলার ফুটবলার। মধ্যমাঠে সেন্টার সার্কেলের ভেতরে আরিফুল, ডান প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণ, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, গোল হয়ে যেতে পারে। গোলরক্ষক
অসাধারণ দক্ষতায় তিনি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। ঈশ্বরগঞ্জ উপজেলা 2, গফরগাঁও উপজেলা 2 গোলের ব্যবধানে এই মুহূর্তে খেলা এগিয়ে চলেছে, অর্থাৎ কেউ কাউকে ছাড় দিতে নারাজ। দুর্ভাগ্য ঈশ্বরগঞ্জের শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি, খেলায় সমতা বিরাজ করছে। দেখা যাক শেষ হাসিটাকে হাসে গফরগাঁও নাকি ঈশ্বরগঞ্জ। বা প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণে, তবে সেখানে ফাউল, বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। ময়মনসিংহ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে স্বপ্নের ফাইনাল, এবং পুরো টুর্নামেন্ট জুড়েই যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ময়মনসিংহ সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। ফ্রি কিক ঈশ্বরগঞ্জ উপজেলার অনুকূলে, ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত নাসিব, 110 নম্বর জার্সি পড়তো খেলোয়াড় নাসিব, ডান পায়ের শট, যে শটটা নিলেন সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। 2 গোলে সমতা বিরাজ করছে নতুন করে স্পোর্টস 2026-এর। নতুন খেলোয়াড় উঠে আনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, যুব ক্রীড়া মন্ত্রণালয় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এবং সম্মানিত সচিব জনাব মাহবুবুল আলম, যাদের নেতৃত্বে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন এবং আগামী দিনের তারকা খেলোয়াড় উঠে আনার চেষ্টা করছেন এই নতুন করে স্পোর্টসের মধ্য দিয়ে, যা নিঃসন্দেহে ভূয়সী প্রশংসার দাবিদার। এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণ, তবে ঠিকভাবে দিতে পারলেন না, সেখান থেকে হেড ডান প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা। দেখা যাক কাউন্টার অ্যাটাক, তবে রেফারি সেখানে বাঁশি বাজিয়েছেন এবং বলতে না বলতেই রেফারির লম্বা বাঁশি। ফুল টাইম স্কোর লাইন ঈশ্বরগঞ্জ 2, প্রতিপক্ষ গফরগাঁও 2, অর্থাৎ ময়মনসিংহ জেলার যে দুটো দল এই নতুন করে স্পোর্টস 2026-এ ফাইনালে উত্তীর্ণ হয়েছে শিরোপার সঙ্গে আলিঙ্গন করার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য নতুন স্বপ্ন নিয়ে এসেছিল আজকে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিতভাবে শেষ হলো, অর্থাৎ টান উত্তেজনায় ভরপুর আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে পরিণত হলো। নির্ধারিত সময়ের খেলায় অমীমাংসিতভাবে শেষ হয় 2 গোলে সমতা থাকায় শেষ পর্যন্ত টাই ব্রেকার শুটআউটের মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যেই নিষ্পত্তি ঘটবে। আজকের এই ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট জেলা স্টেডিয়াম থেকে যে শুভ উদ্বোধন করেছিলেন, তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এই বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি। এবং আজকে সকল চড়াই উতরাই পেরিয়ে সকল কল্পনার অবসান ঘটিয়ে কিছুক্ষণের মধ্যেই আজকের এই ফাইনাল ম্যাচ শুভ সমাপ্তির দিকে রয়েছি আমরা, এবং ফাইনাল ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করবেন জনাব মোহাম্মদ আবু আহাবা আকন্দ ওয়াহিদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 4। এবং এছাড়াও আমাদের মাঝে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 10, জনাব মোহাম্মদ সালমান ওমর রুবেল, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 1, জনাব AKM মাহবুবুল আলম, সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, জনাব এনামুল হক আকন্দ লিটন, সদস্য ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। এবং এছাড়াও আমাদের মাঝে উপবিষ্ট আছেন জনাব আজিমউদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, জনাব রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জনাব আরিফুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার এবং গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন। এবং এছাড়াও যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই আয়োজনকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার ময়মনসিংহ, সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমি এম এ মুরাদ রয়েছি আপনাদের সঙ্গে এবং টাই ব্রেকার শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। ঈশ্বরগঞ্জ উপজেলা নাটকীয়তায় ভরপুর, টান উত্তেজনায় ভরপুর, শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচ, অর্থাৎ নাট্যচিত্র সব কিছুরই কিন্তু শেষ হতে যাচ্ছে, সেই অপেক্ষার শেষ হতে যাচ্ছে অবশ্য, যেখানে ঈশ্বরগঞ্জ উপজেলা টাই ব্রেকার শুটআউটের মধ্য দিয়ে এবং এর আগে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরগঞ্জ উপজেলা
আরিফের নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছিল। আরও একটা চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরতে পারবে কিনা দেখা যাক, নাকি গফরগাঁও উপজেলা তারা চ্যাম্পিয়ন হবে। কিছুক্ষণের মধ্যেই ঈশ্বরগঞ্জ ব্যানার টাই ব্রেকার শুট আউট, প্রথম শুট আউট ঈশ্বরগঞ্জ উপজেলার ডান পায়ে দেখা যাক, এবং গোল 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 ঈশ্বরগঞ্জ উপজেলার গোল। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে নতুন করে স্পোর্টস 2026 আজকের এই স্বপ্নের ফাইনাল ম্যাচে যারা জয়লাভ করতে সমর্থ হবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কেননা প্রথমেই ঈশ্বরগঞ্জ থেকে গফরগাঁও দেখা যাক, যেমন প্রমিলা ফুটবলে ধোবাউড়া উপজেলা প্রতিপক্ষ ময়মনসিংহ সদর উপজেলাকে পরাজিত করার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করে। এই মুহূর্তে কিন্তু গফরগাঁও উপজেলা খেলোয়াড় প্রস্তুত আক্রমণ ভাগের পেনাল্টি টাই ব্রেকার শুট আউট নেওয়ার জন্যে। আহনাফ গফরগাঁও উপজেলা খেলোয়াড় তিনি প্রস্তুত রয়েছেন। এদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা 110 নম্বর জার্সিপূর্ত খেলোয়াড় নাসেব ঠান্ডা মাথায় তিনি গোল করে ফেলেন। আহনাফ প্রস্তুত গফরগাঁও উপজেলার ফুটবলার, এবং গোল 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 দুরন্ত গোল একেবারে গোলরক্ষককে ডান দিকে পরাস্ত করে দারুণ একটা গোল কিন্তু আদায় করে নিলেন, এবং যার ফলে অসাধারণ দক্ষতায় সেখানে গোলটি হয়ে গেল। 1-1 গোলে সমতা বিরাজ করছে, 1-1 গোলে সমতা বিরাজ করছে। টাই ব্রেকার শুট আউটে নাটকীয়তায় ভরপুর, শ্বাসরুদ্ধকর ম্যাচ, টান উত্তেজনায় ভরপুর। দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসিটা কে হাসবে, ঈশ্বরগঞ্জ নাকি গফরগাঁও? ঈশ্বরগঞ্জ 1 প্রতিপক্ষ গফরগাঁও 1। এই মুহূর্তে ঈশ্বরগঞ্জ উপজেলা খেলোয়াড় টাই ব্রেকার শুট আউট নেওয়ার জন্য এসছেন। ডান পায়ে তিনি অবশ্য কিক করবেন। প্রস্তুত ঈশ্বরগঞ্জ, এবং গোল! 2-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিপক্ষ গফরগাঁও উপজেলার চেয়ে। একটা জমজমাট জম্পেশ প্রাণবন্ত ফুটবলের লড়াই। নতুন করে স্পোর্টস 2026 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সফল সমাপ্তির দিকে রয়েছে আমরা। হাই ভোল্টেজ ম্যাচ ঈশ্বরগঞ্জ বনাম গফরগাঁওয়ের মধ্যকার নির্ধারিত সময়ের খেলায় কখনো ঈশ্বরগঞ্জ কখনো গফরগাঁও শেষ পর্যন্ত নির্ধারিত সময় সমতায় ফিরে আসে, যার ফলে টাই ব্রেকার শুট আউট চলছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। আজকের হাই ভোল্টেজ ফাইনাল শেষ পর্যন্ত শিরোপার সঙ্গে কারা আলিঙ্গন করবে, কাদের ললাটে ধারণ করবে চ্যাম্পিয়ন ট্রফি। গফরগাঁও আক্রমণে শেষ পর্যন্ত বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলবারের উপর দিয়ে মাঠের বাইরে, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। অফ টার্গেট শটে পরিণত হলো। যদিও আমার ঈশ্বরগঞ্জ, কিন্তু এইখানে আসলে ধারাভাষ্যকার হিসেবে পক্ষপাতিত্ব করার কিছু নেই। কথার ফুলঝুরিতে সবাই সমান, নিরপেক্ষভাবেই কিন্তু আমি কথা বলছি। তবে মাঠে যদি ভালো করে তারাই কিন্তু জয়লাভ করতে সমর্থ হবে। তবে এখন পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিপক্ষ গফরগাঁও উপজেলার চেয়ে কিন্তু এগিয়ে রয়েছে। যে টাই ব্রেকার শুট আউটে প্রস্তুত ঈশ্বরগঞ্জ উপজেলার খেলোয়াড় ডান পায়ে কি করলেন, এবং গোল 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 হয়ে গেল, গোল হয়ে গেল। এই রনি ভাই কত ঈশ্বরগঞ্জ 3 গফরগাঁও 1। ঈশ্বরগঞ্জ এগিয়ে রয়েছে দুর্দান্তভাবে। গফরগাঁও 3 নাম্বার শট নেওয়ার জন্য আসছে টাই ব্রেকার শুট আউটে। একটি গোল করেছে অবশ্যই আগে গফরগাঁও প্রস্তুত, এবং এই স্নায়ুচাপ টাই ব্রেকার শুট আউট মানেই কিন্তু স্নায়ুচাপ। বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত, বিশ্ববরণ্য খেলোয়াড়রা কিন্তু স্নায়ুচাপে ভুগে থাকেন, এবং কমেন্ট্রি বক্সে আমি এম এ মুরাদ নিজেও কিন্তু স্নায়ুচাপে আছি এই মুহূর্তে, যেহেতু নতুন করে স্পোর্টসের ফাইনাল ঈশ্বরগঞ্জ বনাম গফরগাঁওয়ের মধ্যকার ফুটবলের এই ফাইনাল। এবং গোলটা কিন্তু হয়ে গেল বাদিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করলেন, এবং যার ফলে গফরগাঁও কিছুটা স্বস্তির নিঃশ্বাস। এবং গফরগাঁওয়ের মাননীয় সংসদ সদস্য মহোদয় জনাব আখতারুজ্জামান বাচ্চু, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ স্নায়ুচাপেই আছেন মাঠে।
এবং যদি এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে দলটি, ঈশ্বরগঞ্জ উপজেলা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। দেখা যাক প্রস্তুত রয়েছেন এবং ঈশ্বরগঞ্জ উপজেলা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। এই গোলটা যদি হয় তাহলে কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু এগিয়ে যাবে প্রতিপক্ষ গফরগাঁওয়ের চেয়ে। অত্যন্ত স্নায়ুচাপ, সেই স্নায়ুচাপকে উপেক্ষা করে গোলটা করতে পারবে কিনা ঈশ্বরগঞ্জ উপজেলা প্রস্তুত। সেখানে আক্রমণ ভাগের খেলোয়াড় ডান পায়ে এবং গোল 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 হয়ে গেল। আরও একটা গোল ঈশ্বরগঞ্জ উপজেলার, যার ফলে কিন্তু আরও একবার এগিয়ে গেল ঈশ্বরগঞ্জ উপজেলা। যে কথা বলছিলাম, সর্বশেষ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছিল এবং যার ফলে কিন্তু বেশ উজ্জীবিত কিন্তু ঈশ্বরগঞ্জ দলটি। যদিও এটি 12 থেকে 14 বছর যে ফুটবলার যারা রয়েছেন কৈশোরে স্বপ্ন দেখছেন, তারা কিন্তু ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে খেলছেন আজকে গফরগাঁওয়ের বিপক্ষে। এখন পর্যন্ত উন্নততর ক্রীড়াশৈলী নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষ গফরগাঁওয়ের চেয়ে এগিয়ে রয়েছে। টাই ব্রেকার শুটআউটের মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা আসছেন টাই ব্রেকার শুটআউট নেওয়ার জন্যে। আরমান গফরগাঁও উপজেলার এই খেলোয়াড়, তিনি প্রস্তুত রয়েছেন এবং এদিকে ঈশ্বরগঞ্জের গোলপোস্টের এই অতন্দ্র প্রহরী তিনি প্রস্তুত। উভয় দলের দর্শকরা কিন্তু এই মুহূর্তে নীরব নিস্তব্ধ, কেননা শেষ পর্যন্ত কে জয়লাভ করবে, গফরগাঁও নাকি ঈশ্বরগঞ্জ। দেখা যাক, এখন পর্যন্ত ঈশ্বরগঞ্জ এগিয়ে রয়েছে। আসছেন সেখানে 9 নম্বর জার্সি পরিত আরমান, যে শটটা নিলেন, ফিরিয়ে দিয়েছেন গোলরক্ষক, সেভ করেছেন, দুর্দান্ত সেভ। এবং ঈশ্বরগঞ্জ উপজেলা নতুন করে স্পোর্টস 2026-এর নতুন চ্যাম্পিয়ন, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করলো ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। অসাধারণ সাফল্য এবং আজকের এই অভূতপূর্ব সেই মহেন্দ্রক্ষণ, যে বিজয়ের অপেক্ষায় ঈশ্বরগঞ্জের হাজার হাজার ভক্ত সমর্থকরা ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2026-এ জাগরণ ঘটাতে যুব ক্রীড়া মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, সেখানে কিন্তু ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিপক্ষ গফরগাঁও উপজেলাকে পরাজিত করার মধ্য দিয়ে টাই ব্রেকার শুটআউটে চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করলো। অনেক অনেক অভিনন্দন ঈশ্বরগঞ্জ উপজেলাকে। সুপ্রিয় দর্শক, নতুন করে স্পোর্টস 2026-এর আজকের এই স্বপ্নের ফাইনালে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিপক্ষ গফরগাঁও উপজেলাকে পরাজিত করার মধ্য দিয়ে শিরোপার সঙ্গে আলিঙ্গন করলো। এই তো সেই বিজয়ের মহেন্দ্রক্ষণ। এবং আজকের এই শৈশব কৈশোরেই যে সমস্ত খুদে ফুটবলাররা স্বপ্ন দেখছেন, চ্যাম্পিয়ন হয়েছেন এবং বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলবেন, সেই আশা প্রত্যাশা এবং সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলাকে অভিনন্দন, গফরগাঁও উপজেলাকে অভিনন্দন। এবং আমরা চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আমি এম এ মুরাদ আপনাদেরকে ফিরে নিয়ে যাচ্ছি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। নিচে চলে আসুন, নিচে চলে আসুন। Ready. সুপ্রিয় দর্শক, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। নতুন স্পোর্টস 2026
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিপক্ষ গফরগাঁও উপজেলাকে পরাজিত করতে সক্ষম হয়েছে এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শৃঙ্খল পরিবেশ বজায় রাখুন। আমাদের ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে এবং গফরগাঁওয়ের উভয় দলের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের সংসদ সদস্য মহোদয় রয়েছে বাচ্চু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখে, সবাই যেন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখে। একটু ডিস্টার্ব মাইক ডিস্টার্ব করতেছে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছে আপনাদেরকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। নতুন করে স্পোর্টস 2026-এর বালকদের গ্র্যান্ড ফাইনালে আমরা দেখতে পেলাম ট্রাইবেকারে কিন্তু গ্র্যান্ড ফাইনালে জয়লাভ করলো ঈশ্বরগঞ্জ উপজেলা। এবং এর আগে আমরা দেখেছি বালিকাদের গ্র্যান্ড ফাইনালে জয়লাভ করেছে দুবাউড়া উপজেলা। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে আমরা সরাসরি আছি এই মুহূর্তে নতুন স্পোর্টস 2026-এর ফুটবলের পুরস্কার বিতরণে। চলুন আমরা পুরস্কার বিতরণী দেখি। চলুন, দেখতে পাচ্ছি মাননীয় সংসদ সদস্য গফরগাঁও উপজেলার তিনি রয়েছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডক কমিটির সম্মানিত সদস্য সচিব মাহবুব ভাই রয়েছেন। লিটনাকান্ত এই শহরের তরুণ প্রজন্মের আইডল, যিনি তারুণ্যের অহংকার, যিনি চমৎকার দক্ষতায় এই ক্রিয়াকে এগিয়ে রেখেছেন, ক্রীড়া সংগঠক হিসাবে কাজ করছেন প্রায় 35 বছর ধরে ময়মনসিংহ শহরের ক্রীড়াঙ্গনে যার ব্যাপক ভূমিকা, সেই প্রিয় নাম লিটন আকন্দ মহোদয়। লিটন ভাই রয়েছেন আমাদের সাথে, রয়েছেন ময়মনসিংহের সদর উপজেলার ইউনো মহোদয় এবং নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, এবং রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত ক্রীড়া অফিসার জনাব আলামিন মহোদয়, এবং রয়েছেন এম এ মুরাদ ভাইয়ের উপস্থাপনায়। চলুন সরাসরি চলে যাই আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এই মুহূর্তে নতুন করে স্পোর্টস 2026-এ আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন এবং বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 10। এবং এছাড়াও আমাদের উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব জনাব A.K.M. মাহবুবুল আলম, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। উপস্থিত আছেন জনাব এনামুল হক আকন্দ লিটন, সদস্য ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। উপস্থিত আছেন আমাদের মাঝে জনাব রেজা মোহাম্মদ গোলাম মাসুদ প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ময়মনসিংহ। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার। উপস্থিত আছেন আব্দুল্লাহ মামুন, উপজেলা নির্বাহী অফিসার গফরগাঁও। উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট এম এ হান্নান। উপস্থিত আছেন জনাব হারুনুর রশিদ, উপপরিচালক ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তর এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন। উপস্থিত আছেন জনাব আব্দুর রতন খান মেহেদি হাসান। উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন অধ্যক্ষ সহ সকলকে আমাদের তরফ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এম এ হান্নান খান আমাদের মাঝে উপস্থিত আছেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন গফরগাঁও থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু আপনাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন। হ্যালো নতুন করে প্রতিযোগিতা ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসায় প্রতিবাদ্য সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
পরিকল্পনায় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আজকে ময়মনসিংহ জেলা নতুন করে প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হলো। বালক অনূর্ধ্ব 14 চূড়ান্ত প্রতিযোগিতায় ঈশ্বরগঞ্জ উপজেলা এবং গফরগাঁও উপজেলাকে 2-1 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এর আগে বালিকা শাখায় ধুবড় উপজেলা সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আমার সাথে যারা অতিথিবৃন্দ আছেন সবার পক্ষ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে নিয়ে যাতে এই নতুন করে প্রতিযোগিতা শুরুর মাধ্যমে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সেই ক্লাস 4 থেকে ক্রীড়াকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবেন। আমরা চাই যে বর্তমানে যে মাদক যেভাবে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে, আমরা এই খেলার মাধ্যমে আমরা স্কুল পর্যায় থেকে এখানে ট্যালেন্ট হান্টিং এবং সব খেলোয়াড়দেরকে সারা বাংলাদেশে বাছাইয়ের মাধ্যমে আমরা খেলাধুলাকে প্রমোট করব এবং আগামীর বাংলাদেশ হবে একটি আমাদের নেতা জনাব তারেক রহমান যে বাংলাদেশ বিনির্মাণের যে পরিকল্পনা তারই অংশ হিসেবে সেই ক্রীড়া সংস্কৃতিকে প্রমোট করছেন। আমরা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে একটি সন্ত্রাস মাদক মুক্ত এবং শিক্ষাঙ্গনে শুধু লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও অত্যন্ত গুরুত্বের সহিত বর্তমান সরকার বিবেচনা করছে। আমরা বিশ্বাস করি আর এই নতুন করে প্রতিযোগিতার মাধ্যমে আগামীতে সারা বাংলাদেশে অনেক মেধাবী খেলোয়াড় বেড়ে আসবেন। আজকে যারা রয়েছেন এবং আজকে অত্যন্ত সুন্দর উপভোগ্য খেলা